বলছিলাম একটু জল গরম করে খিচুড়িটায়। ওটা আমি করে নিতে পারবো, তুমি যাও। থ্যাংক ইউ বৌদি, চায়ের জন্য খুব ভালো হয়েছে চাটা। বলছি বৌদি, মেয়েটাকে এরকম করে বকাবকি করছো, সেটা কি ভালো লাগছে গো? মানে দেখো, আজকে আমাদের বাড়ির কোনো মেয়ে যদি এরকম ভুল করতো, ধরো শুভ্রা বা মিষ্টি যদি এরকম করতো, তাদেরকেও কি এইভাবে বলতে পারতে বৌদি? মানে আমি ভুল করছি বলতে চাও? রিমা চেঁচি, আমি ভুলের কথা বলছি না। আমি বলতে চাইছি যে পারমিতা তো চেষ্টা করছে আমাদের সাথে মানিয়ে নেওয়ার, আমাদেরও তো উচিত একটু এগিয়ে গিয়ে ওর সাথে মানিয়ে নেওয়া। ঠাকুরপো, এত বছর ধরে ছোটর সঙ্গে সংসার করার পরেও আমাকে মানিয়ে নেওয়া এখনো শিখতে হবে বলছো? তুমি ভুল বুঝছো বৌদি, আমি ওইভাবে বলতে চাইনি। দেখো, সুতপা একটা অন্য ধরনের মানুষ, মানে ওর একটু কান ভাঙানো স্বভাব আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু পারমিতা তো ভালো মেয়ে, বলো? আর একজন ভালো মানুষের সাথে মানিয়ে নেওয়াটা তো সহজ, তাই না বৌদি? আচ্ছা ঠাকুরপো, এ কথা কেন বলছো? অপূর্ব তো আমার ছেলে, সে তো আমার শত্রু নয়। ওরা যখন বিয়ে করেছে তখন আমিও তো চাই ওরা দুটিতে সুখে থাকুক। আর তার জন্যই তো সৃজার এত কিছু করা সত্ত্বেও আমি পারমিতার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়েছিলাম, পুজোর দিয়েছিলাম না? কিন্তু দিয়ে আমি কি দেখলাম, যে এই মেয়ের হাতে দায়িত্ব দেওয়ার আগে আমাকে ওকে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এত বছর ধরে একটা নিয়ম দেখে এসেছে, তো মেনে এসেছে, তো সেটা ভাঙতে একটু সময় লাগবে, সেই সময়টা আমাকে দিতে হবে। এটুকু দায়িত্ব নিশ্চয়ই তোমরা আমার উপর দিতে পারবে, পারবে না? ছেড়ে দিলে সোনার মুখ আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় গোবিন্দ ভোগে রাখবো, ছেড়ে দেব না, তোমায় ঘিয়ে সাথে রাখবো, ছেড়ে দেব না, চালে ডালে গালে জ্বলে ছেড়ে দেব না, না না ছেড়ে দেব না। কই খিচুড়ি কই? এই অনি, ঠিক করে তাল দে। না গো অনি, একটু সাবধানে, হাতে লেগে যেতে পারে। এই লাগবে মানেটা কি গো? ওকে ফুলের গায়ে মূর্ছা যাচ্ছে নাকি? আশ্চর্য, ছোট ভাই গান গাইছে একদিকে আর ও বাজাচ্ছে আরেক দিকে, পুরো বেতাল। আমি একটু আসছি। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না একটা কথা, সবাই মিলে তোমরা অনেকেই শুধু দোষারোপ করো কেন বলো তো? মিস্টার গাঙ্গুলিও তো কোনো পারফর্ম করছেন না, উঠে যাচ্ছেন। কি হলো মিস্টার গাঙ্গুলি? বাজাও বাজাও বাজাও, টেবিল বাজাও। হ্যাঁ হ্যাঁ বর্দা ভাই, এবার তো তোমাকে বাজাতেই হবে, বউ বলছে যখন তোকে তো বাজাতেই হবে, বাজা। আরে আমি তো এসব পারি না, আমাকে কেন বলছিস তোরা? না বললে তো হবে না, বউ যখন বলেছে বাজাতেই হবে। অপূর্ব বাজা টেবিলটা। কাকু, তুমি জানা সত্ত্বেও এসব আমাকে বলছো? আরে আমরাও বলছি তো। আচ্ছা আমি গাইলে কিন্তু বৌদি তোমাকে কিন্তু গলা মেলাতে হবে। না না, তাতে যদি মা আরও রাগ করেন। আমি আজকে গান? আজ আমার উপোস না, আজ আমি একদম গান গাইতে পারবো না। তোমরা সময় নষ্ট না করে গানটা ধরো তো এবার। না না, শুরু করো শুরু করো। দাদা পায়ে পড়ি রে, দয়া করে টেবিলে বাজিয়ে দে, দাদা পায়ে পড়ি রে, দয়া করে।
মিস্টার গাঙ্গুলি, আপনি টেবিলটা একটু বাজিয়েই দিন। আপনি না বলেছেন ওদের দাবি না মেটালে নাকি চলেই না। আপনি আমার কথা আমাকেই বলছেন? আমি চেষ্টা করছি। চল তুই শুরু কর। ও দিদি, দেখলে অপূর্ব কিন্তু সেই বইয়ের কথাটাই রাখলো। অপূর্ব কিছুতে খুশি থাকলে আমিও খুশি থাকি, সেটা তো তুই জানিস ছোট। বাকিগুলো নিয়ে আয়। দাদা পায়ে পড়ি রে, দয়া করে টেবিল বাজিয়ে দে। দাদা পায়ে পড়ি রে। ব্যাস হয়ে গেছে। এবার আর গান বাজনা নয়, এবার চলো সবাই মিলে গরম গরম খিচুড়ি খেয়ে ফেলো। বাহ, দারুণ গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ, বৌমনি জাস্ট ফাটাফাটি হয়েছে। পারমিতা লাজবাব। বাঙাল বাড়ির মেয়ে একেই বলে। তাই দিদির থেকেও ভালো হয়েছে বুঝি? তাহলে না একটা কাজ করতে হবে, মানে পাশাপাশি দুটো থালা রেখে একসাথে খেতে হবে। একবার জেম্মার হাতে রান্না, একবার বৌদি ভাই হাতে রান্না। কি? না না, তোমাদের সবার যেটা ভালো লাগছে সেটা কিন্তু মায়েরই হাতের জাদু। আসলে আমি একটু গন্ডগোল করে ফেলেছিলাম, খিচুড়িটা একটু আট আট হয়ে গেছিল, তারপর মাই ঠিক করেছেন। তোমরা সবাই যেমন পছন্দ করো সেই স্বাদের মাই বানিয়েছেন, আমি না। খিচুড়ি রান্না করতেও গন্ডগোল? তুমি তো খুব কাজের। কাকিমা, রান্না করতে গিয়ে যদি একটু গন্ডগোল না হয় তাহলে আর কিরকম রান্না করা হলো বলো? আচ্ছা, তোমাদের মনে আছে সেই একবার আমি পোলাও বানাতে চেষ্টা করেছিলাম, চালটা সেদ্ধ করার আগেই আমি চিনি দিয়ে ফেলেছিলাম, সেই চাল আর ভাত হলো না।
পারমিতা এত গম্ভীর হয়ে গেলেন কেন? পারমিতা, আমাকে এক গ্লাস জল দেবেন প্লিজ? দিচ্ছি। দাদা ভাই, তুই একটু খিচুড়ি নে। পারমিতা, ওকে একটু খিচুড়ি দাও। মিস্টার গাঙ্গুলি আমার সাপোর্টে ওইভাবে কথা বললেন, সেটা মায়ের বোধহয় পছন্দ হয়নি। কেন যে মিস্টার গাঙ্গুলি এভাবে আমাকে সাপোর্ট করেন? ও দিদি, একটা কথা বলবো, রাগ করো না তুমি। অপূর্ব আজকাল পারমিতাকে নিয়ে খুব গদগদ হয়ে পড়েছে। পারমিতা যা করছে সবই নাকি ঠিক। বড্ড চোখে লাগছে গো। তোর খাবারটা বেড়ে দি। ও, আমাকে খাবার দিয়ে বোধহয় আমার মুখটা বন্ধ করতে চাইছো তুমি, না? সেটা সম্ভব নয় আমি জানি। থালাটা নিয়ে আয়, খাবারটা বেড়ে দি। আসুন। পারমিতা, গুঞ্জা আর কুট্টুস এখনো ঘুমোতে আসেনি? দুজনে কি যে করে, এত রাত হয়ে গেল এখনো ঘুমোতে এলো না। শুভ্রার ঘরে গল্প শুনছে, একটু পরেই চলে আসবে হয়তো। আচ্ছা, ঠিক আছে। আপনি ঠিক আছেন তো? আই মিন, আপনার কিছু হয়েছে? দেখুন, আমি জানি আপনি হেসে খেলে দুঃখটাকে নিমেষের মধ্যে আনন্দে বদলে দিতে পারেন, কিন্তু এক মুহূর্তের জন্য হলেও আপনি তো দুঃখ পেয়েছেন। দেখুন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে একটু মানিয়ে নেবেন, কিন্তু পরিস্থিতি যে এতটা আপনার জন্য কঠিন হয়ে উঠবে আর সব সময় আপনাকে এভাবে মানিয়ে নিতে হবে, সেটা আমি বুঝতে পারিনি। বিশ্বাস করুন, আমি সাধ্য মতো আপনার পাশে থাকব। মিস্টার গাঙ্গুলি, আপনি কেন এরকম করেন বলুন তো? এক্সকিউজ মি, আমি ঠিক বুঝলাম না। সবার সামনে আপনি সবসময় আমাকে ওইভাবে সাপোর্ট করেন কেন মিস্টার গাঙ্গুলি? মানে আমি কাজটা ঠিক করিনি তার মানে? না, করেননি। দেখুন, তখন আমাকে মা যখন ওই বাড়িতে দেরি করে ফেরা নিয়ে বকছিলেন, আপনি কি বললেন? আপনি বললেন আমার কেকের বিজনেসটাকে আপনি সাপোর্ট করেন। আর এখন মা যখন খিচুড়িটা পাতলা করিনি বলে আমার উপর রেগেছিলেন, আপনি তখনও আমাকে সাপোর্ট করে কথা বললেন। আপনি কেন বোঝেন না বলুন তো মিস্টার গাঙ্গুলি? এতে সংসারে অশান্তি বাড়ে। ঠিকটাকে ঠিক বললে অশান্তি কেন হবে বলুন তো? আর আমি তো ভুল কিছু বলিনি। কেন করবেন আপনি আপনার বিজনেস বন্ধ? পাল্টাবেন কেন? বিয়ের পর কি আমার লাইফস্টাইল বদলেছে বলুন যে আপনি পাল্টে যাবেন? আচ্ছা দাঁড়ান, দেখুন, আপনার এই মানসিকতাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু সেটা এভাবে বলবেন না সবার সামনে, বিশেষ করে মায়ের সামনে তো বলবেনই না। মা এসব পছন্দ করেন না, মায়ের খারাপ লাগে, এটুকু অন্তত বুঝুন। মা কি আপনাকে কিছু বলেছে? দেখুন, কিছু বলতে লাগে না, এটুকু বোঝা যায়। আমি কি করে আপনাকে বোঝাবো বলুন তো? আর এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা খুব স্বাভাবিক। তাই আমাদের সবার ইমোশন বুঝে চলতে হবে।
মাসিমার হয়েছিল? মা মা একদম অন্যরকম। না পারমিতা, অন্যরকম নয়। দেখুন, একটা সময়ের পর আপনি আর মাসিমা এতটা কাছের হয়ে উঠেছিলেন। আজ আপনার ভাবতে অবাক লাগে যে উনি একটা সময় আপনার শাশুড়ি মা ছিলেন। আজ উনি আপনার মা হয়ে উঠেছেন। কেন জানেন? আসলে আপনি আর মাসিমা অনেকটা বছর একসাথে কাটিয়েছেন, তো তাই একে অপরকে সুন্দরভাবে বুঝে গেছেন। আচ্ছা পারমিতা, আপনার কি মনে হয় আমার মা খুব খারাপ মানুষ, তাই না? না না চিচি, আমি এভাবে বলিনি। মা খুব ভালো। আমি না না, আপনি কথাটাকে এভাবে নেবেন না। আপনি একটু সময় দিন। পারমিতা, আমার মায়ের সাথে সংসার করুন, দেখবেন আমার মা খারাপ মানুষ নন। মা সত্যিই খুব ভালো, আর শাশুড়ি হিসাবেও খুব ভালো। আমি তো নিজের চোখে দেখেছি। আপনি আর মাসিমা যেরকম বন্ধুর মতো, আত্রেই আর মাও ঠিক তেমনই বন্ধু ছিল। আপনি আর মাসিমা যেরকম বন্ধুর মতো, আত্রেই আর মাও ঠিক তেমনই বন্ধু ছিল। পারমিতা, আপনি কিছু মনে করলেন? আসলে সিচুয়েশনটা বোঝাতে গিয়ে আমি আত্রেই নামটা বলে ফেলেছি। মিস্টার গাঙ্গুলি, জীবনের এতগুলো দিন আপনি যার সাথে কাটিয়েছেন, কোনো কথায় তার প্রসঙ্গ আসাটাই তো খুব স্বাভাবিক। আপনি কেন এত হেজিটেট করেন এই ব্যাপারে, আর কেন আমাকে এত প্রশ্ন করেন এই ব্যাপারে আমি জানি না। আমি কিচ্ছু মনে করিনি, আর আমি কিচ্ছু মনে করি নাও। আমি আগে শোবো। আমি বলো আমি আগে শোবো। ছোটরা ভয় বেশি পায়, তাই আমি আগে শোবো। আমি আগে। আচ্ছা আচ্ছা, এটা ঝামেলাটা কি নিয়ে হচ্ছে? কে আগে ঘুমাবে সেই নিয়ে? হ্যাঁ, বলো আন্টি, ভূতের গল্প শুনে এসেছি, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও। ওরে বাবা রে,